হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা তো আমার রেডি হওয়া দেখে বুঝতেই পারছো যে নিশ্চয়ই আমি কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, আমি যাচ্ছি আমার বান্ধবীর বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে। তো একসাথে আমাদের পুরো টিমটারই নিমন্ত্রণ ছিল। তা ওরা চলে গেছিলো আগে, আমরা যাচ্ছি কিন্তু পরে। তো চলো গিয়ে দেখি কী কী মজা হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। তো এসে দেখি এখনো পর্যন্ত কেক কাটিং হয়নি, সবাই দাঁড়িয়ে আছে। ঘরে অনেক লোকজন যারা আমাদের সাথে আসেনি, আগে এসেছিল, তারাও রয়েছে কিন্তু এখানেই। তো এই দেখো ফাইনালি ওদের কেক কাটিং শুরু হয়ে গেল। অনেক স্বপ্নের দিন এইটা, আশা করব এই দিনটা হাজার বার আসুক। তোরা দুজনে ভালো থাক, সুখে থাক। আর ওকে এত সুন্দর লাগছিল দেখতে, সাজানোতে খুব সুন্দর হয়েছে ওর সাজানোটা। এই দেখো বরমশাই ছিল ভীষণ পরিমাণে লাজুক। ও যে আমাদের দিকে একটু তাকাবে, সেই তাকানোটাও ও এত লজ্জা পাচ্ছিল যে কি আর বলি। তো আমার বান্ধবী দেখো কেক কেটে কি সুন্দর খাইয়ে দিল, কিন্তু ও আর পারলো না একটু কেক কেটে খাওয়াতে। তো যাই হোক, এখন আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, সবারই আশীর্বাদ দেওয়ার পালা। তো এই দেখো ছেলের মা এখন আশীর্বাদ করে নিচ্ছে। আর বড়দের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। আর এখন ওর মা দেখো ওদের দুজনকে আশীর্বাদ করে নিচ্ছে। আরও অনেকেই আশীর্বাদ করেছিল, সবটা তো আর ভিডিওতে নেওয়া সম্ভব হয় না, তাই দুজনকেই নিয়েছিলাম শুধু ভিডিওতে। এরপরে কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম ভিডিও করা, সেলফি তোলা, কারণ এখনও আমাদের অনেক অনেক ছবি তোলা, অনেক অনেক ভিডিও করা কিন্তু বাকি। আর তোমরা তো এর আগেও অনেক ভিডিওতে আমাদেরকে দেখেছো। আমরা সকলেই একসাথে থাকি না ঠিকই, কিন্তু যখন আমরা একসাথে হই আমরা কি কি করি আর কি কি না করি অবশ্যই তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আমরা কোথাও অনুষ্ঠানে যদি একসাথে যাই, কি করি না করি সবই। গ্রুপটা ছিল আমাদের অনেকটাই বড়, কিন্তু এখন অনেকের বিয়ে হয়ে যাওয়াতে আমাদের গ্রুপটা একদম এলোমেলো হয়ে গেছে। ঠিকমতো আমরা সময় দিতে পারি না, আড্ডা মারতে পারি না, কথা বলতে পারি না। তো তার মধ্যেও আমরা কয়েকজন কাজে কর্মে ব্যস্ত থাকি, যার জন্য আরও আমাদের একসাথে এই সময় কাটানোটা হয়ে ওঠে না। কিন্তু একসময় আমরা অনেক অনেক সময় কাটিয়েছিলাম। ওই একমাত্র কোনো অনুষ্ঠান বা কোনো নিমন্ত্রণ বা কোনো পুজো, এরকম কোনো অনুষ্ঠান হলেই আমরা যখন একখানে হই তখনই আমরা অনেক মজা করি। তো বড়দের আশীর্বাদ করা তো হয়ে গেছে, এবার কিন্তু আমাদের পালা। তো আমরা তো আশীর্বাদ করলাম, কী দিয়ে করলাম সেটা তো তোমরা দেখলে। আমরা কিন্তু ধান দুব্বা দিয়ে না, আমরা করেছি গোলাপ ফুল দিয়ে। যেই ফুলগুলো ওর বড়কে দিয়েছিল সেই ফুলগুলোও আমরা ছাড়িনি। দেখো সবাই হাতে করে নিয়ে এসে বাইরে কানে কপালে গুঁজে রেখেছে। তো তারপরে আমরা সবাই দেখো বাইরে চলে এসেছি, কারণ আমরা অনেকক্ষণ ঘরে ছিলাম। আর আরও লোকজন যখন এসছে ওরাও তো ওর সাথে একটু কথা টথা বলবে, আর আর আমরা তো ওর সাথে অনেকটা সময়ই কাটালাম। তাই আমরা সবাই মিলে এখন বাইরে চলে এসেছি, কারণ রাতও অনেকটা, আমাদের তো খেতেও বসতে হবে। আর এদিকে আমার বৌদিকে তো তোমরা দেখলেই, ফুল নিয়ে যে কত মডেল করছিল আর কত যে পোজ দিয়ে ছবি তুলছিল। বিয়ে বাড়ি এসেছি, ছবি তো তুলবই, তাই না বলো? আর এদিকে আমাদের বরমশাই কেক নিয়ে চলে এসেছে দেখো, আর কেকটা দিচ্ছে, কত লজ্জা পাচ্ছে দেখে। দেখো মুখটা দেখলেই বোঝা যায় যে কতটা লাজুক। আর আমরাও যেভাবে কেকের উপরে হামলে পড়েছিলাম, মনে হয় যে কখনো যেন খাইনি কেক। আর সবাই যেভাবে কেকটা নিল, বাপরে বাপ, আর কি বলবে, বলারই কিছু নেই। যাই হোক, কেকটা ছিল ভীষণ স্বাদ, খুবই ভালো লেগেছে কেকটা খেতে। তো কেক খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরেই কিন্তু এই যে জায়গা ধরে বসে পড়েছি খাওয়ার জন্য। এখন সবাই আমরা একসাথে বুঝতে পারিনি, একটু আলাদা আলাদা হয়ে বসেছি, কিন্তু সবাই এবার বসে পড়েছি, কারণ আমাদের অনেকটা দূরে বাড়ি। সবাই আমরা একসাথে বসেছি ঠিকই, কিন্তু পাপাইটা আমাদের থেকে হয়ে গেছিলো আলাদা, ও বসে পড়েছিল একটু দূরে। তো যাই হোক, কোনো ব্যাপার না, বুঝতে তো পেরেছে, এটাই বেশি, কারণ সিট ক্যাপাসিটিটা অনেকটাই কম ছিল আর অনেক লোক ছিল দাঁড়িয়ে। তো ফাইনালি দেখো আমাদেরকে খাবার পরিবেশন করে দিয়েছে, আর আমরা অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছি। আর মেনুতে কিন্তু অনেক আইটেম ছিল, বেশ সুন্দর সুন্দর খাবার ছিল, আর আমরা সেটা জমিয়ে খাচ্ছিলাম। খুব ভালো লাগছিল খেতে খেতে খেতে, অনেক গল্পও হচ্ছিল আমাদের, কারণ আমরা যেখানে থাকবো অবশ্যই গল্প থাকবে, আনন্দ আড্ডা সব কিছুই থাকবে। তো খেতে খেতে আমি কিছু ছবি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এগুলোই তো থাকবে, তাই না? তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু একেবারে কমপ্লিট। তো আমরা কিন্তু আর দেরি করিনি, আমরা চলে এসেছি নাচের এইখানে, কারণ এইখানে গান বাজছিল কিন্তু কেউ নাচছিল না, তাই আমরাই সেই জায়গাটাকে মেকআপ করে দিয়েছিলাম। তো কিছুক্ষণ ছিলাম ওখানে, নাচানাচি করছিলাম, করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য। ঠিক আছে, এই দেখো আমাদের নাচ। দেখো অনুষ্ঠান বাড়ি ছেড়ে তো কতটা দূরে চলে এসেছি, তবুও কিন্তু আমাদের নাচ বন্ধ হয়নি। রাস্তা দিয়ে চলতে চলতেও আমরা সবাই মিলে নাচ করতে করতেই যাচ্ছিলাম। তারপরেও কিন্তু অনেকটা আসার পরেই কিন্তু আমাদের নাচটা বন্ধ হয়ে গেছে। আমরা কীরকম ধরনের যে পাগল আমরা নিজেরাও জানি না। সত্যি আমরা যে কী করব কী করব না, সেটা একসাথে থাকলে কিছুই আমরা বুঝতে পারি না। এই দেখো,
রাত কিন্তু তখন প্রায় ছিল 12টার কাছাকাছি, আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা লোকজনও রাস্তায় কিন্তু ছিল না, শুধু আমরা। আর আমাদের কথাগুলো যে এতটাই জোরে জোরে হয়ে গেছিল যে কী আর বলি। আর যারা আর কি রাত জেগেছিল, মানে বাড়ির ভিতরে যারা তখনও ঘুমায়নি, তারা মনে মনে ভাববে যে রাস্তা দিয়ে এগুলো কী যাচ্ছে। এতটাই চিৎকার চেঁচামেচি, এতটাই জোরে জোরে হাসাহাসি করতে করতে আমরা রাস্তা দিয়ে আসছিলাম। আমরা নিজেরাও ভাবছিলাম যে আমরা এগুলো কী করলাম। আর সত্যি কথা বলতে বন্ধু বান্ধবীরা কিন্তু একসাথে থাকলে এরকম মজা হয়, তাই না বলো? আর যদি কথাই না বলি, মজাই না করি, তাহলে আমরা টাইমটাকে কীভাবে কাটালাম সেটা তো আমরা নিজেরাই জানতে পারবো না। তো যাই হোক, অনেকটা সময় একসাথে সবাই মিলে কাটালাম এবং মজা করতে করতে আমাদের এখানে চলে এসেছি, মানে অমরতলা চৌপতিতে পৌঁছে গেছি। এখন আমরা চলে যাব বাড়িতে, যার যার বাড়িতে শেষে চলে যাবে। তারপর আবার ঘুমের থেকে উঠেই সকালবেলায় যে যার কাজে কিন্তু ব্যস্ত হয়ে যাবে। তারপর আবার কোনো অনুষ্ঠান বা কোনো পুজো, তখনই আমরা আবারও এরকম একসাথে হবো, এরকম আনন্দ মজা এরকম করব, কারণ তাছাড়া তো আর আমাদের একসাথে সময় কাটানো একবারই হয়ে ওঠে না। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।